আমি আপনাদের বলেছিলাম আসামের সেকেন্ড পার্ট আমি নিয়ে আসব। আজ আমি আপনাদের এর সেকেন্ড পার্ট বলবো। আপনাদের একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে এবং আনন্দিত করে। প্লিজ আপনাদের একটি ছোট্ট সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফ্যামিলিতে জুড়ে যান। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, ধনকুবের। আসামের এই এক বংশগত ক্রিয়েচার যার কথা প্রত্যেকটা আসামের মুখে মুখে। এরকম বলা হয় ধনকুবের এমন সব জায়গায় থাকে যেখানে সোনা গয়না বা গুপ্ত ধনের সন্ধান আছে, এবং যদি সেই সব জায়গায় যেতে চায় লোকজন তাহলে ধনকুবের তাদেরকে রাস্তা দিয়ে সরিয়ে দেয় বা তার ব্রেন এমনভাবে বশ করে নেয় যার কারণে সেই মানুষটি পাগল হয়ে যেতে পারে এবং শেষে মৃত্যু অনিবার্য। ধনকুবের এমন একটা এন্টিটি যে তার ভিকটিমকে টাকা পয়সার লোভ দেখিয়ে তার মায়াজালে ফাঁসিয়ে মৃত্যুর দোরগড় অব্দি নিয়ে যায়। ধনকুবের শান্ত প্রকৃতির হয়, দেখতে অদৃশ্য ধোঁয়ার মতন। অনেকে এটাও মনে করে ধনকুবের টাকা পয়সার জায়গায় পাওয়া শুভ মনে করা হয়। এটাও সত্যি, যদি কেউ লোভ করে তাহলে ধনকুবের তার উপর কুদৃষ্টি দেয় বা তার ক্ষতি করে। এই ক্ষতি অনেক রকম ভাবে হতে পারে, যেমন নিখোঁজ হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া বা সে পাগল হয়ে যাওয়া। বৃদ্ধরা এটা বলে গুপ্তধন থেকে দূরে থাকাই ভালো, কারণ এটা হতে পারে সেই গুপ্তধনের রক্ষা ধনকুবের করছে। ধনকুবেরের মুখোমুখি যদি কোনো সময় পড়ে যান তাহলে তার পুজো করা দরকার, যার কারণে ধনকুবের তার ভিকটিমের কোনো ক্ষতি করতে পারে না। আপনারা দেখছেন এটা শুধু একটা ক্রিয়েচার নয়, ভগবানের মতন পুজোও করা হয়। আসামিজ ইতিহাসে আরো অনেক রকমের তথ্য লুকিয়ে আছে, চলুন আস্তে আস্তে আমরা জানি। ধনকুবেরের মতনই একই রকম আসামিস ইতিহাসে আরো একটা ক্রিয়েচার হলো ধনগুলাই। ধনকুবের আর ধনগুলাইয়ের মধ্যে সিমিলারিটি একই রকম অনেকটা। ধনগুলাইকে সোনা গয়না, খোলা মাঠ, পুকুর, বিল এর আশেপাশে দেখা যায়। এই ক্রিয়েচার তার ভীষণ একটা অদ্ভুত ব্যাপার হলো রাতের সময় পাখির রূপ ধরে, কারণ এরকম মনে করা হয় খাবার খোঁজার জন্যই সে পাখির রূপ ধরে। অনেক লোকেরা এটা মনে করে এর মুখ থেকে আগুন বেরোয়। যারা ধনগুলাইকে দেখেছে তারা তাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছে, দৌড়িয়ে পালায় এবং তাদের পেছনে ধনগুলাই দৌড়ায়। এখন অব্দি শোনা যায়নি ধনগুলাই কোনো মানুষকে ক্ষতি করেছে। প্রসূতা একজন ফিমেল সোল। এই ক্যারেক্টারটি বেশিরভাগ সময় ওদেরকেই শিকার বানায় যারা অন্তঃসত্ত্বা। এরকম মনে করা হয় একবার যদি প্রসূতার নজর কোনো গর্ভবতী মহিলার উপরে পড়ে যায় তাহলে তার জ্বর আসা অনিবার্য। প্রসূতা তার ভিকটিমকে শারীরিক দিক থেকে ভীষণ কষ্ট দেয়, যেখানে তার ভিকটিমের শরীর ফুলে যায় এবং তার ভীষণ ঘুম পায়। এই প্রসূতা কষ্ট এতটাই ভয়ঙ্কর হয় যে বাচ্চা এবং তার মায়ের দুইজনেরই প্রাণ হানি হতে পারে। এবার আমরা জানি প্রসূতার ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে। অনেকে এটা মনে করে প্রসূতা একজন ডিমনিক এন্টিটি। প্রসূতার উৎপত্তি ওখান থেকে হয়েছে যখন কোনো জন্মদাত্রী মা বাচ্চা জন্মের পর মারা যায়, যার কারণে তার মনে আকাঙ্ক্ষা থেকেই যায় এবং সে প্রসূতা ডিমনিক ক্রিয়েচারে পরিণত হয়। এরপর থেকে সে তাদেরকেই কষ্ট দেয় যারা অন্তঃসত্ত্বা বা বাচ্চা জন্ম দেওয়ার সময় চলে এসছে। আসামের লোকজনদের ভিতর এটাই বিশ্বাস করা হয় প্রসূতা একজন ভয়ঙ্কর প্রেতনী বা শয়তান। আসামে প্রসূতার ভয় এতটাই বেশি যে গর্ভবতী মহিলাদের ঘর থেকে বাইরে বেরোতে দেওয়া হয় না। গ্রামের বড় বৃদ্ধরা গর্ভবতী মহিলাদের হাতে একটা মন্ত্রপুত সুতো বেঁধে দেয়। এটা মনে করা হয় যদি ওই সুতো থাকে তাহলে প্রসূতা তার কোনো ক্ষতি করতে পারবে না। পরী পুরুষ এবং মহিলা দুটি রূপই হতে পারে। পরী সাধারণত জলাশয়ের আশেপাশেই থাকে। একজন মেয়ে পরী পুরুষকে আকর্ষণ করে এবং একজন ছেলে পরী মহিলাকে আকর্ষণ করে। পরীর প্রকোপ ভীষণ ভয়ঙ্কর হতে পারে, যেখানে তার ভিকটিম পাগলও হয়ে যেতে পারে। মানুষের স্বভাব পরিবর্তন হতে থাকে এবং সে একাকিত্ব বোধ করে। আর যদি পরী হাত থেকে বাঁচতে চাও তাহলে মন্ত্র, জাদুটোনা ইত্যাদি করে তাদের হাত থেকেই বাঁচা সম্ভব। পরী শুধু আসামে নয়, নানা জায়গায় এর উল্লেখ পাওয়া গেছে নানা নিমোনিক ক্রিয়েচার নাম হিসেবে। আজকের ভিডিওতে আপনার জন্য এইটুকুই। দেখা হচ্ছে আরো একটি পরবর্তী নতুন এপিসোডে বা ভিডিওতে আপনাদের সাথে।